আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চারা একটু ভালো কিছু খাওয়ার জন্য আবদার করেছে, তো ভাবলাম কি খাওয়ানো যায়। প্রতিদিন তো পোলাও বিরিয়ানি এগুলো তো খাচ্ছি, তো আজকে ভাবলাম একটু ওদেরকে ফ্রাইড রাইস করে দিই। তো এর জন্য দেখেন, ফ্রাইড রাইস করার জন্য কিন্তু আমার যত ধরনের সবজি আছে, গাজর থেকে শুরু করে বরবটি, পেঁপে, তো সব কিছু কিন্তু আমি কেটে নিয়েছি। আর ওই তো দেখেন, আমি মুরগি ভাজার জন্য চিকেনটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। আর চিকেনটা আমি একটু বেশি আকারে নিয়েছি, বাচ্চারা দেখা যায় পরে বিকেলবেলাও খেতে পারবে। তো এর জন্য দেখেন, আমি কিন্তু চিকেনের ম্যারিনেট করতে যা যা লাগবে আর কি, আদা রসুন বাটা থেকে শুরু করে সব কিছু আমি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিব। তো এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু সফট আকারে হয়। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া কালারের জন্য। আর এই তো দেখেন, আমি সবজি রান্না করার জন্য কিন্তু আমি হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে কিন্তু আমি একটু ভাজা ভাজা করেই তারপরে হচ্ছে আমি তার মধ্যে কিন্তু মুরগির মাংসগুলো দিয়ে দিব। ছোট করে কিউব করে রেখেছিলাম যে মুরগির মাংসটা, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো তাতে দিয়ে এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু বাদামি কালার হলেই কিন্তু আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে। তো কাঁচামরিচটা হচ্ছে একটু কালারের জন্য। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে বটবটি। তো ফার্স্ট টাইমে বটবটি দেওয়ার কারণ হচ্ছে বটবটিটা যদি একটু আগে সিদ্ধ হয়, পেঁপেটা দেখা যায় একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গাজরটাও সিদ্ধ হয়ে যায়। তো বটবটিটা আমি ফার্স্টে দেওয়ার পরে কিন্তু তারপরে দিয়ে দিব হচ্ছে আমি গাজর। তো গাজরটা দেখেন আমি খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁপে দিয়ে দিয়েছি। তো এক এক করে সবগুলো সবজি কিন্তু আমার দেওয়া কিন্তু ডান। তারপরে আমি খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো মশলা একসাথে, সবজি একসাথে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে দেব। আর এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। তো আমি এক চুলায় পানিটা বসিয়ে রেখেছি, কেননা আজকে শুক্রবার, দেখা যায় হচ্ছে গ্যাসের প্রবলেম হবে। তো এর জন্য পানিটা আমি আলাদাভাবে গরম করে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। তো আমার বাসায় কালো গোলমরিচের গুঁড়া ছিল, এর জন্য আমি এটা দিয়েছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সস, টমেটো সস। তো টমেটো সস দিয়ে কিন্তু আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে কিন্তু তারপরে তো দেখেন, আমি কিন্তু সবগুলো সবজি একসাথে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে গরম পানি। তো গরম পানিটা দিয়ে আমি কিন্তু সবজিটা এখন ভাপে দিয়ে দিব। তো সবজিটা সেদ্ধ হতে থাকুক, আর আমি অন্য চুলায় আবার অন্য কাজ করব। তো দেখেন, আমার সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য দেখেন চালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমার চালটা সিদ্ধ হতে থাকুক, তারপর হচ্ছে আমি চিকেনটা ভেজে নিয়েছি। যেহেতু অনেকগুলো খাবারের আইটেম, একটু দেখা যায় এদিক সেদিক করে নিচ্ছি আর কি। তো আমি অল্প অল্প করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিলাম, আর বাটার দিয়ে দিয়েছি। আর বাটার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে পরে ঘি দিয়ে দিয়েছি, চিকেন দিয়েছি, বটবটি দিয়েছি, দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে পাতাকপি। তো পাতাকপিটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি আর ভিডিও বাকি ক্লিপগুলো নিতে পারিনি। এ তো দেখেন, আমার ফাইনালি ফ্রাইড রাইসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সবার কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই তো দেখেন, সবজিটা কিন্তু আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে পাশের চুলায় আমি বসিয়ে দিব হচ্ছে ফ্রাইড রাইসের জন্য চালটা। তো দেখেন, ফ্রাইড রাইসের জন্য কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে চালটা কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আরেকটু পরে আমি আবার হচ্ছে চিকেনগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আর এই তো দেখেন, আমি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আবার রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে এখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা রসুনটা আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু দেখেন, আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর চিকেনটা তো হচ্ছে